আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের করুণায় এবং রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত মঙ্গলবার ১২ই আগস্ট আমি পাইলোনিডাল সাইনাস অপারেশন হয়েছিলাম। বিদায় এই হাঁস, মুরগি এবং আমাদের কোয়েল পাখি কোনোটিরও ঠিকমতো ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না এবং এই বিস্তারিত ইনফরমেশন যেটা কোয়েল পাখি কোনগুলো আছে, হাঁস কোনগুলো আছে বা মুরগি কোনগুলো আছে তা আপনাদেরকে জানাতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ কয়েকদিনে মোটামুটি সুস্থ আছি। তো আসলে ডাক্তার ১ মাসের বেড রেস্টে থাকতে বলেছেন, যেহেতু কোমরের সেনসিটিভ জায়গায় অপারেশন। আর এই রেস্টে থাকার কারণে আমি আমাদের হাঁসের খামার এবং কোয়েল পাখির খামার একটির মধ্যেও যেতে পারতেছি না। বর্তমানে যেহেতু বাড়িতে অবস্থান করতেছি এবং বাড়িতেই আমার দেশি মুরগির খামার এবং সেটা বাড়ির ছাদের মধ্যে। তো আসলে আগে এখানে আমার সবগুলো ছিল, কোয়েল পাখি ছিল, হাঁস ছিল। তো আসলে আমি সবগুলোই এখান থেকে সরিয়ে ফেলেছি, এখানে শুধু এই দেশি মুরগিটা রাখছি। তো এখানে দেশি মুরগি পালারই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। আর অন্যত্র অর্থাৎ নিচে আশেপাশে যে খামারগুলো আমার, ওইখানে হাঁস, তারপর অন্যান্য জাতের মুরগি এবং কোয়েল পাখি ওইগুলো রাখবো। তো আমাদের কাছে বর্তমানে কোয়েল পাখির বাচ্চা হ্যাচিং চলতেছে, অর্থাৎ আপনার এই ২-১ দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে। তো সেই বাচ্চাগুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের কাছে ১ মাস প্লাস বয়সী হাঁসের বাচ্চাও আছে, এগুলো খাকি ক্যাম্পল এবং দেশিও আছে। তো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি আজকে বাড়িতে এসেই, অর্থাৎ আমি যখনই হাঁটতে পারি অর্থাৎ হালকা হালকা, তখন থেকে আমি মুরগির কাছে যাই এবং মুরগির ভিডিও নিই। তো মুরগিগুলোকে আমি মাঝে মধ্যে ছাদের মধ্যে ছেড়ে দিই। তো অনেকে আসলে প্রশ্ন করেন যে ভাই ছাদ থেকে কি এই উড়ে পালায় যায় না বা নিচে যায় না? আসলে ভাই নিচে তো চলেই যায়, যেহেতু এটা দেশি মুরগি। আর দেশি মুরগি সবসময় একটু এই পোংটা টাইপের হয়, জানেন। তো আসলে আমি এই সকালবেলাও ছাড়ি না, দুপুরেও ছাড়ি না। যখন মাগরিবের আজান দিবে এর ২০ মিনিট ১৫ মিনিট আগে এখন একটু ছাড়ি, অন্যথায় ছাড়ি না, যেহেতু আমি এখন অসুস্থ। নিচে চলে গেলেও আপনার নিয়ে আসতে পারবো না। তো মুরগিগুলো আসলে ছেড়ে রাখলে আমার কাছে ভালোই লাগে, কারণ এটা একটা আনন্দক্ষণ মুহূর্ত যে খামারির, যে মুরগিগুলো খাবার দাবার খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। তো আসলে বড় ধরনের স্বপ্ন আছে দেশি মুরগি নিয়ে এবং এই সোনালী নিয়ে, তারপর হাঁস নিয়ে এবং কোয়েল পাখি নিয়ে। আপনারা শুধু দোয়া করবেন এবং আপনাদের জন্য ভালো মানের মুরগি, কোয়েল পাখি এবং হাঁস যেন দিতে পারি আপনাদেরকে, সেজন্য দোয়া করবেন। আসলে আমাদের কাছ থেকে নিলে একটি সুবিধা হচ্ছে, আপনি দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং সঠিক বয়স, সঠিক ওজন এবং বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট, মানে যে যেরকম চান সেরকমই দিতে পারবো। আমাদের কাছ থেকে নিয়ে আপনারা প্যারেন্টস করতে পারবেন, আমাদের কাছ থেকে নিয়ে আপনারা খেতেও পারবেন। সকল ধরনেরই আছে, কোয়েল পাখি, মুরগি, হাঁস, যে যেটা নিতে চান। কারণ আমরা চেষ্টা করি সৎ ব্যবসা করার। আসলে আমার প্ল্যান একটাই যে আমি সততার সহিত ব্যবসা করব। তো এতে করে আমি যদি এই কোটিপতি হয়ে যাই সেটাও আলহামদুলিল্লাহ, এবং ফকির যদি হয়ে যায় সেটাও আলহামদুলিল্লাহ। দেখা যায় আমি আপনারা ঠকাইলাম, অসৎভাবে ব্যবসা বাণিজ্য করলাম, ভাই হয়তো এই দুনিয়াতে আমার এটা আপনি ধরতে পারলেন না বা বিচার হইলো না, কিন্তু আমার তো মরতে হইব নাকি, তখন তো আমার বিচার হইব। তবে আপনি আসবেন, দেখবেন, যদি মনে হয় যে না এই ভাই ভালোভাবে সঠিক কথা বলছে, ওজনে সঠিক দিছে, তারপরে দিনে সঠিক দিছে, দেখে যদি মনে হয় যে নেওয়ার মতো তাহলে নিবেন। আর যদি মনে হয় যে না ভাই তো সঠিক বলে নাই, তাহলে আমার বলবেন, হ্যাঁ অবশ্যই, আর নিতে হবে না। আর যেখান থেকেই নেন চেষ্টা করবেন ভালোটা নিতেন, যাচাই বাছাই করে নিতেন। আর অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে এটা শর্ত সাপেক্ষে অর্ডার করবেন, কারণ শর্ত সাপেক্ষে অর্ডার না করলে আমরা পাঠাইতে পারি না। দেখা যায় আমাদের অনেক খরচ পড়ে যায়। আপনি যদি অল্প পরিমাণে অর্ডার করেন তাহলে অনেক পরিমাণে খরচ পড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই খাজনার চেয়ে বাজনা বেশি, এরকম হয়ে যায় বিষয়টা, বা বাজনার চেয়ে খাজনা বেশি, যাই হোক। তো যারা অর্ডার করেন একটু এই শর্ত সাপেক্ষে অর্ডার করবেন, কারণ আমরা শর্ত সাপেক্ষেই ডেলিভারি দিয়ে থাকি। আর আমাদের সাথে যোগাযোগ করবেন, আসবেন, আপনাদের আসলে খামার ঘুরিয়া দেখবেন, এতেও আমি আসলে খুব আনন্দ অনুভব করি। আসলে আপনারা তো অনেক ভাই ফোন দেন বিভিন্ন পরামর্শের জন্য। তবে আমি আগেই বলি যে যতটুকু আমি জানি, যতটুকু আমার মধ্যে আছে, আমি চেষ্টা করি সবটুকু দেওয়ার। আপনি মুরগি নেন বা না নেন, আপনি হাঁস কোয়েল পাখি নেন বা না নেন, আপনি আমার ফোন দিবেন পরামর্শের জন্য, আমি অবশ্যই ফোন রিসিভ করবো এবং কথা বলবো, এবং যতটুকু জানি চেষ্টা করবো সুপরামর্শ দেওয়া, কি করতে হবে তা বুঝাই দেওয়া। আর যারা নতুন খামারি আছেন তারা যদি আমাদের কাছে নিতে চান নিতে পারবেন, এবং সম্পূর্ণ পরামর্শ দিয়ে থাকবো A to Z যতটুকু আমরা জানি। আর ফোন দিলে অবশ্যই আমাদের এই সকাল ৮টা থেকে রাত্রে ১০টার মধ্যে ফোন দিবেন। আসলে এরপরে আমাদের তো ঘুমাইতে হয়, অনেকে রাত ২টা বাজে ফোন দেয়, ৩টা বাজে ফোন দেয়, ১টা বাজে ফোন দেয়। ওই সময় আসলে ফোন দিয়ে এই ফোনে কথা বলাটা, কারণ আমাদের তো ঘুমাইতে হয়, যেহেতু আমরা বেশি লোক নেই না, নিজেদেরই কাজ করতে হয় খামারে, ছোট খামারি আমরা, বড় খামারি না। তো দেখা যায় আমাদের শরীরের একটু যত্ন নিতে হয়। তো এখন ফ্রি আছি, এখন আমি ১ মাস টোটালি ফ্রি। আমরা যার যে পরামর্শ লাগবে অবশ্যই ফোন দিবেন, যোগাযোগ করবেন। আমি নির্দ্বিধায়, আমি সারাক্ষণ কথা বলতে এখন প্রস্তুত আছি। ইনশাল্লাহ ২ দিনের মধ্যে আমি এই লাইভ করবো আমাদের খামার নিয়ে, দেশি মুরগির খামার নিয়ে। যেহেতু হাঁসেরটা এখনো যেতে পারতেছি না, হাঁটতে পারি না। তো যখন আমি হাঁটতে পারবো তখন ইনশাল্লাহ আমাদের সকল খামারের ভিডিও দিব। আসলে আমি ছাড়া যদি কর্মচারী দিয়ে করা, সেগুলো আসলে হয় না। মানে আপনি আপনার খামারের যত্ন নেবেন, আরেকজন সেই খামারের যত্ন নিতে পারে না, বিদায় এখন আপনাদেরকে সব কিছু দিতে পারতেছি না। তো পরিশেষে একটা কথা বলতে চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করেন, এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলের মনের ইচ্ছা পূরণ করেন। আর আমার জন্য দোয়া করবেন, দ্রুত সুস্থ হয়ে যেন ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি সততার সহিত। তো সততার সহিত সৎ থাকতে চাই, এটাই আল্লাহর কাছে চাই সবসময় আমি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।